দাদা হ্যাঁ ভাই। দেখে যাই মন্ডল সাহেব সাথে একটু কথা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মন্ডল সাহেব? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন বসেন। কেডা তুই নেই বল। মন্ডল সাহেব, তাহলে আপনার শরীরের অবস্থা কেমন? আর বাপু বয়স হলে যাওয়া এইরকমই আর কি, আল্লাহ ভালো রাখছে আর কি। আচ্ছা, তাহলে যে এটা কথা কবে চাচ্ছি হ্যাঁ মন্ডল সাহেব, মানে আমার আব্বা বাইচে থাকতে আপনার সাথে কথা হয়েছিল, আপনার মেয়ের সাথে আমার ছোট ভাই বিয়ে দিবেন। হ্যাঁ, এখন যদি টাকার বয়স প্রাপ্ত হয় দেওয়া লাগবে, যেহেতু কথা দিছি, কথা তো বরখিলাপ করা যাবে না, বোঝো নাই। হ্যাঁ মন্ডল সাহেব, ওকা দুজনের তো প্রাপ্ত বয়স হয়ে গেছে, দুইজনেরই তো বিয়ের বয়স হয়ে গেছে, আমার মনে হয় বিয়ে দিয়ে দেওয়াই ভালো। হ্যাঁ, আমিও সেইটাই ভাবতেছি, এখন যেহেতু মামরা মেয়ে, বাবা তো আমারই লাগবে। একটা কথা জিজ্ঞেস করি, কোন মন্ডল সাহেব? মেয়ে তো আমার দেখতে শুনতে খারাপ না, এখন তোমার ভাইয়ের পছন্দ আছে অভিনয় কিনে নাকি, যে তো জানার দরকার না? কেডা? হ্যাঁ ভাই। তাহলে কি তুই কি করছ? ভাই আমি কি করবো, আপনি যা করবেন তাই। মন্ডল সাহেব, হ্যাঁ আমার ছোট ভাই না, আমি যা খবরে তাই। আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে যে মেয়েরা তো একটু হ্যাঁ, জানাশোনার বিষয় আছে। সেটা তো অবশ্যই অবশ্যই। কই রে মা, আশা আশা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে তুমি আমার ছোট বোনের মতোই, আর এই যে আমার ছোট ভাই ইমন, মানে আমার বাপ মরে যাওয়ার আগে তোমার আর ইমনের মানে বিয়ের একটা কথা বলে গেছিল মন্ডল সাহেবের সাথে, এই জন্য কিন্তু আমি আইছি যে তোমার মানে বিমত আছে কিনা বা কোনো মতাভেদ আছে কিনা। মন ভাইয়াকে বিয়ে করতে হবে? ঠিক মনিরের কি অবস্থা হবে? মনিরের সাথে আমি কিভাবে বেইমানি করব? আর একদিকে আমার বাবা, গ্রামের মন্ডল। আমি যদি এই বিয়েতে এখন না করি তাহলে তোমার বাবার মান সম্মান সব চলে যাবে, আমার বাবা হয়তো মরেই যাবে। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে ছোট বোন, তাহলে তুমি যাও। হ্যাঁ, আমি মন্ডল সাহেবের সাথে কথা বলি। তাহলে মন্ডল সাহেব, হ্যাঁ যাই হোক কথাবার্তা তো হইলই। হ্যাঁ তাহলে আগামী শুক্রবারে আমরা বিয়ের দিন ঠিক করি। হ্যাঁ, সবচেয়ে ভালো হয়, কারণ ওই দিন দিনটাও ভালো আছে, হ্যাঁ। নামাজের দিন। আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, তাহলে আমাদের মতো আমরা আয়োজন করি আর আপনার মতো আপনার আয়োজন হ্যাঁ, করেন। আয়োজন তো একটু করাই লাগবে, আর এগুলো তো আমার নিজেরই করা লাগবে, কারণ আমি ছাড়া তো আর আমার সংসারে আর কেউ নাই। এখন দেখি আল্লাহ যদি মানে সুষ্ঠুভাবে পার করবে দেয়, তবেই গিয়ে মানে মান বাঁচবি। ঠিক আছে।